নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আই হ্যাভ 4.5 year of experience in IT field. আমি আগে TCS কলকাতার সাথে এমপ্লয়েড ছিলাম অ্যান্ড নাও আই এম ওয়ার্কিং উইথ কগনিজেন্ট। তো আমার আজকে এই ভিডিওটি হতে চলেছে ফ্রেশার যারা নতুন এমএনসিতে ঢুকেছো বা নতুন যে কোনো কোম্পানিতে ঢুকেছো তাদের স্যালারি নিয়ে বা স্যালারি ক্যালকুলেশন নিয়ে যে ডাউটগুলো থাকে। তো চলো এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলা যাক। তো পয়েন্ট নাম্বার 1, তোমাদের যেটা দেখতে হয় প্রথম হলো যে পয়েন্টটা তোমাদের কনফিউশন হচ্ছে স্যালারি, যে অনেক সময় আমি দেখেছি ফ্রেশাররা ডাইরেক্টলি 12 দিয়ে ভাগ করে, সেটা একদমই করবে না সিটিসিকে। তোমরা কী করবে, অফার লেটারটা বের করবে যেখানে দুটো কলাম থাকবে, একটা থাকবে অ্যানুয়াল, একটা থাকবে মান্থলি। তোমরা মান্থলি কলামটা দেখবে অ্যান্ড অ্যাট দি সেম টাইম তোমরা পে স্লিপটাকে বের করবে। পে স্লিপে পয়েন্ট ওয়াইজ আর্নিংস থাকবে। এবার পয়েন্ট নাম্বার 2তে আসছে ডিডাকশানস। ডিডাকশানস এবার কী কী হবে, যেরকম প্রফেশনাল ট্যাক্স, পিএফ, অনেকের ক্ষেত্রে ইএসআই থাকে, তো এগুলো ডিডাকশনের মধ্যে পড়ে। এবার পয়েন্ট নাম্বার 3 আসছে হচ্ছে ইন্স্যুরেন্স বা মেডিক্লেম। মেডিক্লেম অনেকের সিটিসির সাথে ইনক্লুড থাকে বা অনেকের অন টপ অফ সিটিসি থাকে। যাদের সিটিসির সাথে ইনক্লুডেড আছে তাদের ডিডাকশনের কলামে থাকবে, আর যাদের অন টপ অফ সিটিসি রয়েছে তাদের কোনো চিন্তা নেওয়া দরকার নেই, তাদের ওইটা স্যালারি ব্রেকআপে শো হবে না। নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো লেট মি সামারাইজ অন দিস। তো তোমাদের কী করতে হবে, প্রথমেই যদি কোনো কনফিউশন থাকে কোনো ডিডাকশানে, তোমরা একটা সাপোর্ট টিকিট রেজ করতে পারো, ওখান থেকে নিশ্চয়ই তোমাদের আনসার করবে। আরেকটা হলো, তোমরা অনেক সময় দেখবে যে পিএফটা অনেকটা বেশি কাটছে। তার কারণটা কি, পিএফ এমপ্লয়ার কন্ট্রিবিউশন দুটোই নেওয়া হয়, তো সেই জন্য তোমাদের মনে হতে পারে যে বেশি কাটছে, সেটা একদমই নয়। এটাকে জানার জন্য তোমরা তোমাদের হেল্প ডেস্কে টিকিট রেজ করতে পারো উইথ ফাইন্যান্স টিম, তারা সব ক্লিয়ার করে দেবে। আর যদি তোমাদের কোনো স্যালারি ব্রেকআপ বা কীভাবে বুঝতে হয় সেসব নিয়ে ডাউট থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর প্লিজ কর্পোরেট গাইডেন্স বাই সাগ্নিক ঘোষ সাবস্ক্রাইব করো। নমস্কার।